জিনে ধরার পর নাকি গাছ উঠে গেছে, তারপরে বাসা থেকে পালিয়ে গেছে। কিছু জিনিসের দলিল হয় না, কিছু জিনিসের প্রমাণ হয় না। প্রথমে যদি আপনি বলেন বিজ্ঞান এটা কি বলে, তাহলে প্রথমে এটা আপনার আর এটা নিয়ে ডিসকাস করার কোনো মানে হয় না। স্পিরিচুয়াল হিলারের এদের আসলে কাজটা কি? ডক্টরি ট্রিটমেন্ট একটা, আর স্পিরিচুয়াল হিলারদের ট্রিটমেন্ট আরেকটা। ব্ল্যাক ম্যাজিক কিংবা এই যে বশীকরণ কিংবা জিন বশীকরণ, এগুলো কি ইসলাম সিদ্ধ? ইসলামে এটাকে কুফরি বলা হয়। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার এগুলো স্বীকার করতেছে না, কিন্তু আমার কাছে অনেক ডক্টররা আসে চিকিৎসার জন্য। দর্শক, সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন স্পিরিচুয়াল হিলার শায়েখ নিবির রহমান। জিন জাতি নিয়ে আমাদের বেশ আগ্রহ আছে, অনেকেই জিন বা প্যারানরমাল বিষয়ে আবার বিতর্কে সৃষ্টি করার চেষ্টা করেন, কিন্তু ইসলাম ধর্ম বলে যে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অর্থাৎ ইসলাম ধর্ম যদি আপনি মানেন, আপনাকে অবশ্যই মানতে হবে জিন বলেও কিছু আছে। কিন্তু এই জিন বলতে কি বোঝায়, কোথায় থাকে, কি করে, এগুলো নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে যে জিন বশীকরণ কিংবা জিন নিয়ে অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে বাস্তবতা ভিত্তি আছে কি না, সেগুলো থেকে বেঁচে থাকার বা উপায়টা কি, সব কিছু নিয়ে আজকে আমরা আড্ডা দেব। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম শায়েখ নিবির রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায়। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আপনি? আমিও মোটামুটি ভালো আছি। আপনাকে রমজানের শুভেচ্ছা। জি, আপনাকেও শুভেচ্ছা। প্রথমে আমি জানতে চাই যে জিন জাতি সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই, আসলে জিন জাতি বলতে কি বোঝাচ্ছে, কোথায় থাকে, কি করে, বা এদের উৎপত্তি কিভাবে, বিষয়টা সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন আছে। আমি ইসলামের আলোকে আপনার কাছ থেকে উত্তরটা চাই। আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করছে মূলত আগুন থেকে, সেটা আমরা সবাই জানি। তো রেফারেন্সে এটাও আসছে যে দোজকে যে আগুন আছে তার 70 ভাগের 1 ভাগ আগুন আছে, সেটা দিয়েই আপনার তৈরি করা হয়েছে জিন জাতিকে। মানে সেটার প্রতাপ, হ্যাঁ 70 ভাগের 1 ভাগ যদি আমরা ধরি, 70 ভাগ 1 ভাগ সেটার আগুন দিয়েই করা হয়েছে। তো জিন মূলত হচ্ছে যে, জিনের অর্থটা আমাদের আগে বুঝতে হবে। জিনের অর্থটা হচ্ছে দৃষ্টিগোচর থেকে লুকায়িত যে জিনিস। তার মানে প্রথমেই এখানে বলা হয়েছে জিন মানেই হচ্ছে দৃষ্টিগোচর থেকে লুকায়িত, তার মানে আপনার দৃষ্টিতে আসবে না। আর যদি ইসলামের দিক থেকে যদি আসেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিন, সূরা জিন নামে পুরো একটা জিনই সূরা নাজিল করছে। আর আপনি যদি অন্যান্য ধর্মাবলম্বী থেকেও যদি আপনি দেখেন, এক এক জায়গা এই আমরা যেটা বলি হচ্ছে যেটা দেখা যায় না, আনসিন, যেটা আমরা অনেকে এটাকে ওয়ার্ল্ড ওয়াইজ এটাকে প্যারানরমালও বলি, বা এটা স্পিরিচুয়ালের একটা শাখার মধ্যেও আসে। তো এক এক ধর্ম এটাকে এক একভাবে আপনার সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের এখানে জিন বলা হয়েছে, অন্যান্য আপনার ধর্মে এটাকে প্রেতাত্মা বলা হয়েছে, অনেকে পিশাচ বলে, এক এক জায়গায় এক এক নাম, কিন্তু সবই হচ্ছে জায়গায় সব কিছুই কিন্তু আনসিন অবস্থাতেই আছে। একমাত্র মানুষ ছাড়া কিন্তু আমরা যে ফেরেশতা অথবা জিন জাতিগুলোকে আমরা দেখতে পারি না। তো ফেরেশতা তো আল্লাহ পাক নূর থেকে তৈরি করছে, জিন জাতিকে তৈরি করছে আগুন থেকে, এবং মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। এবং আমরা যদি জিনের ঘটনা থেকে যদি যাই, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই একটা ঘটনা আছে, সেটা একবার এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হচ্ছে বর্ণিত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা অনেক সাহাবীদের মধ্যে বলা হয় যে তোমাদের মধ্যে কে জিন দেখতে চাও। তখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বলে যে আমি দেখতে চাই। তখন বলে যে ঠিক আছে, তুমি তাহলে ওই সময় আমার সাথে তুমি এই প্লেসে আইসো। তো তখন উনি সহ এবং একজন সাহাবী, শুধু আমাদের নবীর সাথে শুধু একজন সাহাবী আসে, এবং আসার পরে উনি ওই প্লেসটা যখন নির্জন প্লেস, এটা সম্ভবত রাতের দিকে হাদিসে বর্ণিত। তো আপনার ওইখানে হযরত ইবনে সাহাবীকে তখন আপনার একটা সার্কেলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্কেল করে, মানে বৃত্ত করে সেই মাটিতে ওখানে বসায়, বলে যে তুমি এখানেই থাকো, এর বাইরে তুমি বের হও না, যাই হোক না কেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে যায় আপনার কোরআন তেলাওয়াত করলো, এবং একদল জিনও আপনার সেখানে আসলো। আসার পরে তখন ওনারা আপনার মুসলিম ধর্ম পরবর্তীতে দাওয়াত দেয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটা গ্রহণ করে, ঠিক আছে, ইসলাম ধর্ম গ্রহণ করে। তো হাদিস থেকেও বর্ণিত যে জিন আছে, জিন দেখা যায়, এবং সাহাবীরাও এটা দেখছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাও এটা প্রমাণিত, কিন্তু সেটা বিশেষ সময়ে এবং বিশেষভাবে। নাহলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরই দেখাইতো, তা তো করে নাই। নির্দিষ্ট একজনকেই নিয়ে গেছে এবং একটা সময়, এবং তাকে সার্কেলও করে। তার মানে এটা এরকম না যে আপনি দেখতে চাইলেই দেখতে পাবেন, এটা দেখারও কিছু বিধিবিধান আছে। আমরা সেটাকে বিভিন্ন আমল বলি, আমলের মাধ্যমে। তো এটা চেষ্টা করতে হবে, যেহেতু জিনিসটা লুকায়িত জিনিস। যেমন আপনার পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহ আছে, এখন আপনাকে যদি গ্রামের কাউকে বলেন যে হ্যাঁ মঙ্গল গ্রহ আছে, এখন সে যদি বলে তাহলে আমরা দেখাও, না দেখালে বিশ্বাস করবো না। তো তার দেখাতে হলে তো তার আগে প্রথমে স্পেসে যাইতে হবে, দেখতে হবে, একটা প্রক্রিয়া আছে। ঠিক সেরকম জিনকে যদি দেখতে হয়, তাহলে বিশেষ আমল অথবা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যাই সে দেখতে পারে, ঠিক আছে।
এখন বিজ্ঞান এটাকে অস্বীকার করে বা স্বীকার করে, যেটাই করে না কেন, এটা দেখতে হলে আপনার মাধ্যমেই যেতে হবে। বর্তমানে অনেকে আছে যারা হচ্ছে ইসলাম ধর্ম মানে, কিন্তু বলে যে জিনে বিশ্বাস করে না, যেটা আমি দেখছি না সেটা আমি কিভাবে বিশ্বাস করি, ধরনের একটা বিতর্কিত বিষয় আছে। এটা কি সঠিক কিনা, বা নবীজির আমলেও তো অনেক ঘটনা ঘটেছে জিন জাতি সম্পর্কে বা জিন নিয়ে, সেই ঘটনা কিছু যদি একটু আলোকপাত করতেন তাহলে আমার জন্য ভালো হতো। জিনিসটা যে আপনি যেটা বললেন যে এত জিন তাহলে আমরা দেখতে পাই না কেন, জিনিসটা হচ্ছে যদি আমি এই রুমের মধ্যে ধরেন আপনি প্রচন্ড পরিমাণে ধোঁয়া দিলেন, মানে ধোঁয়া বলতে আপনি কাঠ পুড়াইলেন, অথবা আপনি স্মোকি প্রচুর পরিমাণে স্মোকি করলেন, এই স্মোকি তো আপনার দেখা যাচ্ছে না, মানে আপনি একজনকে দেখতে পাইতেছেন না, কিন্তু তাই বলে আপনি ওখান থেকে হাঁটতে পারবেন না? পারবেন তো, কারণ ধোঁয়া ভেদ করা যায়। তো জিনও কিন্তু এটাই বাতাসের ভিতরেই থাকে, তো সেটা আপনার একই প্লেসে যদি 1 কোটিও থাকে আপনি সেখান থেকে আপনি যেতে পারবেন, কিন্তু জিনিসটা হচ্ছে আনসিন, বাতাসের মতো। আল্লাহ ঠিক তাকে আছে? এভাবে বানিয়েছে। আল্লাহ তাকে আগুন থেকে তৈরি করা হয়েছে, তাই বলে তারা যে আগুন তা না, সেটা উত্তাপের ক্ষেত্রে বোঝানো হয়েছে, মানে আমাদের মাটি থেকে উৎপন্ন করা হয়েছে, তার মানে আমি তো তাই মাটি বলে না। তো আমরা তো আর মাটি না যে টিপ দিলে গলে যাবে। তো সেটাও তারা ধোঁয়া আকৃতিই থাকে ম্যাক্সিমাম, এবং এটা বিভিন্ন ঘটনা থেকেও, আমাদের বাস্তব জীবনের ঘটনা থেকেও বোঝা যায় যে আসলে তাদের অনেক সময় ধোঁয়ার আকৃতি তো অনেক সময় দেখা যায়। তো এইটাই না যে আমরা অনেকগুলো থাকলে যে আমাদের সমস্যা হবে, ধাক্কা ধাক্কি আপনি যেটা বললেন সেইটা না, কারণ তারা জিনিসটাই তো আনসিন। যেমন বাতাস আছে, এক্সিস্ট করে, কিন্তু দেখতে তো পারেন না। সো জিনিসটা এরকম। যে আমরা ইউটিউবে কিছু ভিডিও দেখি যে আরবের বিভিন্ন দেশের বিভিন্ন বাড়িতে দেখা যায় যে তারা প্যারানর্মাল কিছু খুঁজতে যায়, যেখানে আমরা দেখতে পাই যে ওই যে আক্রমণ করছে, তারপর দেখতে পাচ্ছি যে দরজা খুলে যাচ্ছে, অনেক কিছু ছুঁড়ে মারছে। ওইগুলোর সঙ্গে কি এগুলোর কোনো সম্পর্ক আছে? ওগুলা কি আসলে বাস্তবিক অর্থে সত্য হতে পারে ওই হ্যাঁ, ভিডিওগুলো? সত্য হতে পারে, সত্য হওয়াটাই না। জিনরা এরকম অনেক সময় কর্মকাণ্ড করে না যে তা না, তাদের এটা আপনি দুষ্ট আচরণ বলতে পারেন। আবার অনেক সময় দেখা গেছে ওনাদের প্লেসে যেহেতু ওনারা বিভিন্ন ইনভেস্টিগেশন করতে গেছে, হয়তো পারে যে ওনাদের কোনো প্রবলেমের কারণে ওরা আক্রমণ করছে, এটাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো এইগুলো ওনাদের দ্বারা সম্ভব। যেমন আল্লাহর নবীও জাদুতে আক্রান্ত হয়েছিল। তো জাদুতে আক্রান্ত হয়েছিল, তো এরা যে বিভিন্ন আক্রমণ করে এবং মানুষকে আক্রান্ত করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। শুধু আমাদের ধর্মেই যে মানে তা না, আপনি বিভিন্ন ধর্মেও কিন্তু এগুলো আছে। ঠিক আছে? তো বিভিন্ন ধর্মে এক একভাবেই নামটা জাস্ট চেঞ্জেস, এবং সব ধর্মেরই এরকম ঘটনা আছে, শুধু নামটা জাস্ট পরিবর্তন হয়েছে, যে কোনো জায়গায় জিন বলে, কোনো জায়গায় প্রেতাত্মা বলে, কোনো জায়গায় আত্মা বলে, এই আর কি। সবই আনসিনের মধ্যেই পড়ে। আবার আমরা অনেককে বলতে শুনি যে জিনদের মধ্যে আমাদের যেরকম বিভিন্ন ধর্মের আছে, ইসলাম, হিন্দু বা বিভিন্ন ধর্মের আছে, জিনদের মধ্যে নাকি এরকম ধর্ম ক্যাটাগরি আছে? হ্যাঁ, জিনদের মধ্যেও সেম ধর্ম ক্যাটাগরি আছে, কারণ যেহেতু আল্লাহ নবী বলেন অথবা সুলাইমান আলাইহিস সালামের টাইমেও কিন্তু আপনার জিনদের দাওয়াত দেওয়া হয়েছিল। তো যেহেতু নবীরা জিনদের মধ্যে দাওয়াত দিছে, তার মানে ইসলামের প্রচার এখানেও যেরকম হয়েছে মুসলিমদের মধ্যে, আপনার জিনদের মধ্যেও হয়েছে। তো যেহেতু জিনদের মধ্যে হয়েছে, তার মানে এটা আমরা মোটামুটি সিদ্ধান্ত যাইতে পারি যে জিনদের মধ্যেও ধর্ম আছে। না হলে আল্লাহ নবী কখনোই দাওয়াত দিতে যাইতো না। দাওয়াত দিতে গেছে কেন? কারণ সেখানে অমুসলিমও আছে। তো এই জন্য জিনদের মধ্যে, আমাদের এখানে মোটামুটি যত প্রকার ধর্ম আছে, জিনদের মধ্যেও হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বা আরও যে রিলিজিয়নগুলো আছে, এগুলো এক্সিস্ট করে, অস্বাভাবিক কিছু না। তবে সেটা কান্ট্রি ভেদে, যেই কান্ট্রিতে যেই আপনার রিলিজিয়নের মানুষরা বেশি ফলো করে, সেই কান্ট্রিতে সেই রিলিজিয়নের আনসিন মাখলুকরা বেশি থাকে। শুরুতে আমি বলছিলাম যে স্পিরিচুয়াল হিলার, আপনার যে পরিচয়টা আমি দিয়েছি, আমি এই পরিচয়টা সম্পর্কে জানতে চাই। এটার আসলে মিনিংটা কি? এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটার ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আপনার ইউএসএ বলেন, ইউকে বলেন, ইন্ডিয়াতে বলেন, আপনি মালয়েশিয়া বলেন, আমার বিভিন্ন কান্ট্রিতে পেশেন্টরা আছে। সো তারা তো আসলে সরাসরি আসতে পারে না। সো তারা একটা আমাদের যে ফ্রিল্যান্সার ভাইরা মার্কেট প্লেসে কাজ করে, এরকম স্পিরিচুয়াল হিলারদেরও মার্কেট প্লেস আছে আচ্ছা, অনলাইনে। হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন যারা ওয়েবসাইট ডেভেলপ করে বা ওয়েব ডিজাইনিং করে বা এসইওর কাজ করে বা কোডিং করে, তাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলি। তো এটাও অ্যাকচুয়ালি এই যে আপনার স্পিরিচুয়াল হিলার, এটাও এক ধরনের ফ্রিল্যান্সিং, বাইরের কান্ট্রিতে এটাকে পেশা হিসাবেও ধরা হয়। তো সেইভাবে আমি বাহিরের যে মার্কেট প্লেস আছে স্পিরিচুয়াল হিলার, সেখানে আমি আসলে দীর্ঘদিন প্রায় গত 3 থেকে 4 বছর ধরে কাজ করতেছি। সেটা আপনি অনলাইনের মাধ্যমেই, এবং সেটার মাধ্যম আছে, সেইভাবে আমি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দিয়ে আসতেছি। স্পিরিচুয়াল হিলিং বা যারা করে তাদের স্পিরিচুয়াল হিলার বলে, এবং জিনিসটাকে হিলিং বলে, স্পিরিচুয়াল হিলিং। আমি সেটা, হ্যাঁ, সেটাকে ইসলামী ভাষায় আপনি
বিভিন্ন নাম দিতে পারেন, যে ঝাড়ফুঁকের নামও দিতে পারেন, যেটা বলেন না কেন, বাট বাইরেতে এটাকে স্পিরিচুয়াল হিলার নামেই পরিচিত। যখন আমি মার্কেট প্লেসে কাজ করি তো তখন একটা ওয়েবসাইটে তখন আমার ওরা বিভিন্ন রিভিউ দেয় যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা, এটা পুরো অথেন্টিক, এখানে কোনো ফেব্রিকেটেড কোনো কিছু নাই। তো বিভিন্ন দেশ থেকে যখন তারা রিভিউ দেয়, আমার রিভিউ ভালো থাকে, যেমন আমার রিভিউ আলহামদুলিল্লাহ 4.8, ঠিক আছে। তো সেইভাবে তো তারাও রেটিং দিচ্ছে এবং এইভাবে আমার মার্কেট প্লেসে একটা ভালো একটা র্যাঙ্কিংয়ে আসছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু র্যাঙ্কিংয়ে আসছে, তো যেহেতু সব ফ্রিল্যান্সার ভাইরা আইসিটি ডিভিশনে অ্যাপ্লাই করে এটার একটা যে আপনার দেখবেন যে আপনার ফ্রিল্যান্সিংয়ের একটা কার্ড দেয়, হ্যাঁ, সে একটা হচ্ছে একদম ফ্রিল্যান্সিং, সে বাইরে থেকে। সো আমারও বাইরে থেকে অলমোস্ট কয়েক হাজার ডলার আমি এইভাবে মার্কেট প্লেস থেকে আর্ন করছি এবং আলহামদুলিল্লাহ পেশেন্টদের ঠিক করছি এবং তারা সেটাতে সন্তুষ্ট রিভিউ দিছে। তো এইটা যখন আমি আইসিটি ডিভিশনে অ্যাপ্লাই করি তখন তারা এটার আমার পায়োনিয়ারের যে অ্যাকাউন্ট আছে আমার, প্লাস আমার যে আপনার বিভিন্ন ওয়েবসাইটে কাজ আছে, এগুলো তারা সবগুলো রিভিউ করছে, আইসিটি ডিভিশন রিভিউ করার পরে দেন 3 দিন পরে আমাকে সেটার অ্যাপ্রুভালটা দেয় যে হ্যাঁ আপনি স্পিরিচুয়াল হিলার। তখন আমার নামের নিচে স্পিরিচুয়াল হিলারটা আসে। সো এটার মানে এইটা না যে আমি গভর্নমেন্টের কাছে গেছি তাদের রিকোয়েস্ট করছি, তাও না, থেকে ফ্রিল্যান্সার হিসেবে যেহেতু আমি বাইরের মার্কেট প্লেসে কাজ করছি এবং আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ডলারের বাংলাদেশে ঢুকছে। তো সেটা আপনি রেমিটেন্সও বলতে পারেন, বা আপনি এটাকে রেমিটেন্সও বলে অনেক, অথবা এটা বলে যে ডলার আসলে তো দেশের জন্য উন্নতি। তাহলে এই যে স্পিরিচুয়াল হিলারের এদের আসলে কাজটা কি? আচ্ছা, স্পিরিচুয়াল হিলারদের কাজ হচ্ছে যে মানে আগে আপনার ওয়ার্ডটা বুঝতে হবে যে স্পিরিচুয়াল মানেটা, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, আত্মিক। তার মানে আপনার দুইটা আমাদের এই যে যেটা দেখা যায় না স্পিরিচুয়াল, তো হিলার যেটা সেটা হচ্ছে স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো যেগুলো আনসিন সেগুলো যে আক্রান্ত করে। যেমন আমি বলছি এর আগেও যে আল্লাহর নবী এটা দ্বারা আক্রান্ত, তো সেই সময় কিন্তু ফেরেশতারা আসে এবং সূরা নাস ফালাক কিন্তু তখন নাজিল হয় এবং ঝাড়ফুঁক করে। তো জাদু তো দেখা যায় না, তো জাদু যেহেতু দেখা যায় না তাহলে এটা ট্রিটমেন্টটা কিভাবে হবে? তো এইভাবেই হচ্ছে স্পিরিচুয়াল হিলাররা এটা ট্রিটমেন্টগুলো করে। আচ্ছা, ঠিক আছে। যারা এটাতে আক্রান্ত হয় দেখা যায় অনেক সময় ডক্টরি ট্রিটমেন্টেও তারা রিকভার হয় না। আমি আপনাকে এটাকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে ডক্টরি ট্রিটমেন্ট একটা আর স্পিরিচুয়াল হিলারদের ট্রিটমেন্ট আরেকটা, দুই জিনিস। আমরা কখনো ডক্টরের চ্যাপ্টারে আমরা কখনো ঢুকি না, ওটা ডক্টররাই ঠিক করবে, কিন্তু স্পিরিচুয়ালভাবে যেগুলো আপনার আক্রান্ত হয় সেটা স্পিরিচুয়াল হিলাররাই ওটা আপনার ঠিক করে। দ্যাটস মিন আপনি সেটাকে হিলিং বলতে পারেন, যে হিল করে সেটা ঠিক করে। আমি যেভাবে করি সেটা হচ্ছে ইসলামিক পরিপন্থায়, যেটা ইসলামী হাদিস অথবা আমাদের আকাবিররা বা আলেম ওলামা যেটা সাজেস্ট করে আমরা সেভাবে এটা ট্রিটমেন্টটা করে থাকি। মানে হচ্ছে এই যে যেটা আমরা কথা বলছিলাম শুরু থেকে, যে জিন দ্বারা আক্রান্ত হলে কোনো সমস্যা হলে সেটার সমাধান আপনারা করে থাকেন, এটাকেই তো স্পিরিচুয়াল হিলার বা এই কাজটা, ব্ল্যাক ম্যাজিক প্রসঙ্গে আমি আসবো। কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনি একটু বলছিলেন না যে আমরা কথা প্রসঙ্গে আসলো যে গ্রামগঞ্জে তো আমরা অনেক কিছু শুনতে পাই যে জিনে ধরার পর নাকি গাছ উঠে গেছে, তারপরে বাসা থেকে পালিয়ে গেছে, বা ক্ষেত খামারে নিয়ে ফেলে মেরেছে, এরকম অনেক গল্প শুনতে পাই। এগুলোর কি সত্যিকার কোনো ভিত্তি আছে? এগুলোর সত্যতা তো দেখেন, একটা ব্যাপার হচ্ছে কিছু জিনিসের দলিল হয় না, কিছু জিনিসের প্রমাণ হয় না, সেই জিনিসগুলোর অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তো আপনি আমাদের গ্রাম অঞ্চলে অথবা আপনাদেরও আমাদের যে দাদা নানিরা থাকে বা আমরা দাদা থেকে বিভিন্ন ঘটনা শুনে আসছি, এটা ঠিক যে সব সত্য আমি তা বলবো না, তবে একটা বাংলাতে একটা কথা আছে, কিছু রটে তো কিছু বটে, যা ঘটে কিছু তো বটে। তো সব যে জিনের জাদুর পেশেন্ট আমি তাও বলবো না, কিছু মেন্টালিও পেশেন্টও থাকতে পারে, মেন্টালিভাবে হ্যাপেন তারা মনে করতে সেটা। তো সেটা ডায়াগনস্টিকের মাধ্যমে আসলে ফাইনাল হবে অ্যাকচুয়ালি সে কি সাইকোলজি দেখাতে হবে, তার সাইকোলজিস্ট নাকি ডক্টর দেখাতে হবে, নাকি কোনো স্পেশাল হিলারের কাছে তার ট্রিটমেন্ট করাতে হবে। তো সেটা ট্রিটমেন্টের সেটা ডায়াগনস্টিকের ভেদেই করা লাগে। তো আমরা কখনোই সাইকোলজি এবং যারা ডক্টর তাদের আমরা পেশেন্ট আমরা করি না, আমাদের চাপটা যদি পড়ে আমরা তখন সেটা দেখি। তবে আমরা সবসময় সাজেস্ট করি অবশ্যই আপনার ডক্টরের কাছেও যান আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি, কারণ সেক্ষেত্রে আপনাদেরই আরও বেশি উপকার হবে। সবসময় যে স্পিরিচুয়াল হিলারদের যে ব্যাপারটা থাকে সেটা যে, কারণ যখন জাদু অথবা জিনে আক্রান্ত হয় তখন যে সবসময় যে আমরাই ট্রিটমেন্ট করলে সুস্থ হবে তা কিন্তু না, কারণ যখন এটা আক্রমণ করে তখন কিন্তু আপনার বডি হ্যাম্পার হয়। যেমন আল্লাহ নবীর যখন জাদু হয়েছিল তখন তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, সে নামাজ পড়তে পারতো না, নামাজে অনেক ঝামেলা হয়েছে, তো তার জ্বর ছিল, তার জ্বরটা কীভাবে সারবে? তো আমরা যখন এই ট্রিটমেন্টটা করি কেটে দিই, জ্বরটা তো নর্মাল হয়ে যায়, কিন্তু শরীরে যে আপনার একটা হ্যাম্পার আসে, একটা ধকল আসে, এই ধকলটা তখন আমরা বলি কোনো ডক্টরের কাছে যায় আপনি কোনো ভালো ভিটামিনের ওষুধ অথবা আপনি খাবারও খেতে পারেন।
তবে সেটা অবশ্যই ট্রিটমেন্টের পরে, কারণ সে যে ট্রিটমেন্টের আগেও ডক্টরের কাছে যায়, ওষুধ খাইলেও তার কোনো, আমাদের অভিজ্ঞতার মতো আমরা দেখি নাই যে কোনো ফায়দা পাইছে। আগে এখান থেকে স্পিরিচুয়াল হিলার যে আপনার আমাদের যে ট্রিটমেন্ট, এটা প্রসেস কমপ্লিট করার পরে আমরা তখন ডক্টরের কাছে পাঠাই যে এখন ইনশাল্লাহ আপনি ঠিক হবেন। তবে হ্যাঁ, আমরা সেটাকে ডায়াগনস্টিক করি, যদি দেখি এটা আমাদের চ্যাপ্টার তাহলেই রাখি, আর না হলে বলবে আপনি ডক্টরই দেখেন। কারণ অনেকে আমাদের দেশে মনে করে যে সবই জিন, সবই জাদু, তা কিন্তু না। আচ্ছা, ঠিক আছে, যেমন গ্রাম অঞ্চলের কথা যেটা বললাম, হ্যাঁ, বেশি। বিশ্বাসটা বেশি, এই অন্ধবিশ্বাসও থাকা উচিত না। ঠিক আছে, তো গ্রাম অঞ্চলে যে এগুলো বলে, এগুলোর অবশ্যই বাস্তবতা আছে। তবে এটা থেকে আমি একটা মানে আমাদের সতর্ক যেটা করবো, সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে অন্ধবিশ্বাসটা যাতে না করে, সবকিছু দেখে শুনে বুঝে যাতে করে। জিন কি গ্রামেই বেশি থাকে, শহরে থাকে না? না, এটা বাস্তব না। গ্রামে থাকে পরিমাণটা এই কারণেই বেশি, কারণ গ্রাম অঞ্চলে আপনার গাছপালা বলেন বা নিশ্চুপ জায়গা বলেন, যেমন কোনো ঘরও যদি অনেকদিন খালি থাকে, সেখানে কিন্তু একটা জিনের উপদ্রব আসে। এটা আমাদের বিভিন্ন ঘটনা থেকেও কিন্তু আমরা এটা দেখছি। তো এই কারণে আসলে গ্রাম অঞ্চলে এটা পরিমাণটা বেশি থাকে। শহর অঞ্চলে যে থাকে না তা না, শহর অঞ্চলে থাকে, বাট গ্রাম অঞ্চলে একটু তুলনামূলক বেশি থাকে। গ্রাম অঞ্চল বলতে নিলিবিলি জায়গা, যে জায়গাগুলো, ওই জায়গাগুলো। আমার সঙ্গে কোনো জিনের প্রভাব আছে কিনা, হ্যাঁ, আমি যে জিন আক্রান্ত কিনা, জিন দ্বারা ক্ষতিগ্রস্ত কিনা, এটা বোঝার ইসলামিক রীতিতে কোনো পন্থা আছে কিনা ব্যক্তিগতভাবে? ইসলামিক নীতিতে আসলে ওইভাবে পন্থাটা আসলে নাই। তবে আপনি যদি পরবর্তীতে বিভিন্ন যারা এই কাজগুলো করছে, তারা বিভিন্ন পন্থা এগুলো আসলে লিখে দিয়ে গেছে। তো অনেকে তো দেখা যায় সূরা জিন, যেমন আল্লাহ নবী কিন্তু, আমি কিন্তু আপনাকে একটু আগে যে হাদিসটা বললাম, হাদিসে কিন্তু আল্লাহ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করেই কিন্তু জিনকে হাজির করাইছে। কিন্তু সেটা বুঝতে হবে, সেটা আল্লাহ নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখের জবানের তেলাওয়াত আর আমার মুখের জবানের তেলাওয়াত কিন্তু এক কিন্তু না। সে তেলাওয়াত করার সাথে সাথে জিন হাজির হয়েছে, আমাদের যে তেলাওয়াত করার সাথে সাথেও জিন হাজির হবে তা না। এটার জন্য যে আপনাকে আমি বললাম বিভিন্ন প্রসেস, বিভিন্ন আমল, সেটা আমি এখন বলতে পারতেছি না পাবলিকলি, কারণ পাবলিকলি বললে এটার মিস ইউজ হতে পারে। আমি সাধারণ পাবলিক হিসেবে নিজেকে কোনোভাবে কি যাচাই করতে পারি কিনা যে আমার আশপাশে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, বা আপনার নিজের আছে কিনা, এটা বুঝতে হলে প্রথমত আপনার সিমটমগুলো দেখতে হবে। আপনি এটা করতে পারেন, আজকাল তো আলহামদুলিল্লাহ ইন্টারনেটের যুগ, তো কম বেশি অনেক সিমটমই কিন্তু আপনি পাবেন, ইন্টারনেটে পাবেন যে হ্যাঁ এরকম হলে এরকম হয়, হাদিসেও আছে। তো আপনি এগুলো আগে প্রথমত দেখবেন যে আপনাদের সিমটম মিলে কিনা, কারণ আমরা কোনো রোগ হলে আমরা আগে প্রথমে সিমটমটাই জিজ্ঞাসা করি যে সিমটম, সেই সিমটমগুলো কি হতে পারে? আচ্ছা, সিমটমগুলো হতে পারে যে যেমন ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে প্রথমত আপনার যেটা আমাদের হয়, যেটা আমাদের বলতে আমাদের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে যে তাদের ঘুমে প্রথমত একটা প্রবলেম আসে, ঘুমটা ছাড়া ছাড়া হয় বা ঘুমে মারাত্মক পরিমাণে ঘুমের খারাপ স্বপ্ন দেখে। তারপরে হচ্ছে আপনার শরীরে দুর্বলতা আসে, তারপরে হচ্ছে আপনার ডিপ্রেশনেই করে, কারণ সূরা নাসেও কিন্তু বলছে কিন্তু শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়। তো ওয়াসওয়াসার মাধ্যমেও দেখা যায় তারা বিভিন্ন ধরনের শয়তানরা যে আমরা যেটা বলি চালান পদ্ধতি বলি, বা কাউকে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করে যদি কোনো শক্তি সেন্ড করা হয়, তখন বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন ধরনের হ্যাম্পার করে। তো এই কারণে ডিপ্রেশনেরও রুগী তখন হয়ে যায়। তখন তো মূলত দেখা যায় পেশেন্টরা তখন প্রথমত সাইকোলজিস্ট ডক্টরের কাছেই যায়। তবে আমি তোকে বললাম যে যদি অ্যাকচুয়ালি সে ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই প্রভাবিত হয়, তো আপনি যতই ডক্টর দেখান আপনি কিন্তু ফায়দা পাবেন না। এটা হ্যাঁ, এটা অনেকে বলতে পারে না, আমি তাও টিভি চ্যানেল বলে দিলাম, এটার বাস্তবতা আছে। আপনি যদি এখন এটার এটা যদি আপনি বাস্তবতা না মানতে চান, তাহলে সমাজে এটার অজ্ঞতা আসবে, কারণ সমাজে এটার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আপনি মিসইউজ, মানে এটারে আপনি গ্যাপ দিতেছেন, যে এইগুলো নিয়ে কথা বলতেছেন না। সচেতনতা কিন্তু অনেক বড় প্রয়োজন। আপনি কোনো বিষয়ে যদি সচেতনতা মানুষকে না বোঝান, কিন্তু সেটা প্রয়োজন, মানুষ কিন্তু অসচেতনতা হয়ে যাবে, কারণ মানুষ সেটা প্রয়োজন। ঠিক যেরকম আপনার যদি পানির তৃষ্ণা পায়, আপনি কিন্তু পানি খাবেন। এখন যদি আপনি জনগণকে বলেন না তুমি পানি খাও না, পানি দিব না, একসময় কিন্তু জনগণ দেখা যাবে ড্রেনের পানি খাওয়া শুরু করবে, কারণ তার প্রয়োজন পানির। আপনি এটা আপনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োজনীয়তা আছে না, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োজনীয়তা, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে এবং ব্ল্যাক ম্যাজিক যে আছে, এক্সিস্ট করে, এবং এটারও যে ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট করা লাগে, এই ব্যাপারে যে সচেতন মানুষ কিন্তু ট্রিটমেন্ট নেয়, কিন্তু এই লাইনে কিন্তু ম্যাক্সিমাম ভণ্ড। তো এই কারণে সচেতনতার জন্য এইসব টপিকস নিয়ে কথা বলা উচিত, এবং এগুলো ট্রিটমেন্টটা কি আমাদের সঠিক ধর্মীয় পন্থায়, সেটারও আমাদের মানে আলোচনা করা উচিত। আচ্ছা, গ্রামগঞ্জের প্রসঙ্গে আসি, বাটির চালান প্রসঙ্গে আমরা দেখি যে আয়না পরা দেয়, বাটি চালা দেয়, তারপর হচ্ছে মানে বাটি গিয়ে গিয়ে চোর খুঁজে ফেলে, তারপর আমরা দেখছি চিরুনি পরা দেয়, চুল পরা দেয়, অনেক কিছুই দেয়। আসলে এগুলো কি মানে এই জিন রিলেটেড বা এই ধরনের কোনো বাস্তবতা বা ভিত্তি কি আছে? এই যে আয়না পরা, তেল পরা, তারপর চিরুনি পরাও আমি দেয় শুনেছি। আচ্ছা, এটার বাস্তবতা আছে, কিন্তু এটা যে সবসময় সত্য হয় তাও না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যেমন আমাদেরও অনেকে পেশেন্টরা এসে বলে যে আচ্ছা আপনার কি আয়না পরা দেয় না? আমরা যে পারি না সেটা না, আমরাও আলহামদুলিল্লাহ পারি, কিন্তু সেটা
এখন আসলে কি ব্যাপারটা হচ্ছে যে এইসব ব্যাপার মানে সাধারণ মানুষ থেকে যতটা দূরে রাখা যায় ততটা ভালো। কারণ কোনো পেশেন্ট আসলে আমরা প্রথমত তার ট্রিটমেন্টটাই করার চেষ্টা করি। এই আয়না পড়া বা তেল পড়া এই যে এক্সিস্ট আছে, আমি বলবো না যে এগুলো না। কি ইসলামে আছে? মানে ইসলাম ধর্ম অনুযায়ী কি আয়না পড়া দেওয়া ইসলামে যায়? কোনো হাদিস কোরআনে এগুলো নাই, আচ্ছা। সত্যি যেটা বলছি। এগুলো পরবর্তীতে অভিজ্ঞতা মোতাবেক অনেকে অনেক কিছু করছে, আচ্ছা, অনেকে করছে, কিন্তু এটার কোনটা জায়েজ কোনটা না জায়েজ এইগুলো নিয়ে তর্ক বিতর্ক অনেক আছে, অনেক আলেম ওলামাদের তর্ক বিতর্ক আছে। এখন কথা হচ্ছে যে যেমন আমি বলি ইসলামে তো আপনার এই যে আমরা যে হাসপাতাল করতেছি বা ডাক্তাররা যে অপারেশন করতেছে এগুলো তো হাদিসে নাই, আচ্ছা, কোরআনে নাই, কোরআনে হাদিসে আছে নাই, বলছে হ্যাঁ তোমরা চিকিৎসা করো, কিন্তু কিভাবে করো সেটা কিন্তু পদ্ধতি লেখা নাই, কিন্তু এগুলো জায়েজ। তো সময়ের ব্যবধানে অনেক কিছুই জায়েজ হয়েছে, আবার অনেক কিছুই না জায়েজ হয়েছে, সেটা সময় সাপেক্ষ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের আলেমুল আমাদের কাছ থেকে মাশওয়ারা করে এই ব্যাপারগুলোতে আগাতে হবে যে এগুলো কি সঠিক বা এগুলোকে আমি করব নাকি করব না, আচ্ছা। জিন এবং কার কাছে যাব, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি উল্টাপাল্টা কারো কাছে গেলে আপনাকে মিসগাইড করবে। আমরা তো দেখা যায় যে যিনি একটু দোয়া দুরুদ পারে দাঁড়িয়ে আছে, গেলে দেখা যায় পানিতে ফু দিয়ে দেয়, এটা 3 বার পানিটা খেয়েও হয়ে যাবে। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে যে এখন আমি আপনাকে প্রথমেই বলছি যে পানি প্রয়োজন। আপনি জনগণকে যদি ভালো পানি না দেন, জনগণ তো একসময় তৃষ্ণাতে কিন্তু ড্রেনের পানি খাওয়া শুরু করবে। তো এই যে আপনার এই যে এইগুলো কিন্তু অনেক ভিকটিম, ঘরে ঘরে ভিকটিম। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার এগুলো স্বীকার করতেছে না, কিন্তু আজকে আপনাকে মজার ব্যাপার বলি, আমার কাছে অনেক ডক্টররা আসে চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য। আচ্ছা, এখন আপনি মানে বলবেন চিকিৎসক আপনার কাছে আসছে হ্যাঁ চিকিৎসার জন্য, কিন্তু এরাই কিন্তু আবার দেখা যাচ্ছে আপনি যদি এদের কাছে যদি প্রকাশ্যে যায় বলতেছেন যে আসলে এগুলোর বাস্তবতা আছে কিনা, বিভিন্ন আপনারা সাংবাদিকরা যান, তারা কিন্তু এগুলো অস্বীকার করতেছে। কারণ তাদের যে পেশা কিন্তু এগুলো সাপোর্ট করে না, এবং ফিজিক্যাল ব্যাপারগুলো তো কোনো সায়েন্স লিগ্যালিটি দেয় না, এই জন্য এইসব নিয়ে তারা কথা বলে না। কিন্তু আমার কাছে কিন্তু অনেক ডাক্তাররাই আসে, তারা এইসবের ভিকটিমে পড়েই আসে। তারা কি মেডিসিন কি তারা তো ডক্টর পড়ালেখা করে আসছে, তারা কি মেডিসিন ব্যাপারে তো অনেক বিজ্ঞ, কিন্তু তারপরেও তারা কেন আসে? অবশ্যই মেডিসিনে কোনো কারণে তারা রেজাল্ট না পেয়ে আমাদের কাছে আসে, কিন্তু তাই বলে যে সবসময় যে আমরা যখন ডায়াগনস্টিক করি সবসময় যে তার মনে সন্দেহ জিন জাদু হয়েছে তা কিন্তু না। অনেক সময় আমরা পাই যে হ্যাঁ তার জিন জাদু সমস্যা আছে, আবার অনেক সময় পাই না। যখন পাই না তখন বলি ভাই আপনি আরো ভালোভাবে দেখেন, থাকতে পারে আপনার অন্য কোনো সমস্যা।